দিদিরা, বোনেরা, ভাইরা, আমরা তো মানুষ অনেক রকমের দেখেছি, যেমন খ্যাপাচোদা, পাগলাচোদা, বাতলেবাজ। তবে বাতলেবাজ বলতে মনে পড়লো, আমাদের এখানে এমনই একজন মানুষ আছে যার কাছে গুগলও হার মানে। এমনই একজন মানুষের সঙ্গে আমরা পরিচয় করতে এসেছি। যেমন তার বিষয়ে অনেক কিছু জেনেছি, যে সে নাকি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে কী করলো কি না করলো সেসব বিষয় নিয়ে নাকি তার কাছে অনেক খবর থাকে। যেমন পাড়ার ফুলটুসি বৌদি পাড়ার ফেলুদার সাথে সে গিয়ে কী করলো কি না করলো সব খবর তার কাছে আসে। তো এমনই একজন মানুষের সঙ্গে আমরা গিয়ে ইন্টারভিউ নিতে চলেছি, চলো দেখা যাক। আমরা চলে এসেছি সেই মহান ব্যক্তি গুগল কাকুর বাড়িতে। দেখতে পাচ্ছ বড় প্রাসাদ বানিয়েছে, কীভাবে বানিয়েছে সেটা উনিই জানে, চলো ওনার কাছে জানা যাক। এই যে হচ্ছে সেই মহান ব্যক্তি গুগল কাকুর বাড়ির ঘরের ভেতরটা, দেখতে পাচ্ছ কত বড় করে বানিয়েছে। তো আমরা এখানে যেটা বলতে এসেছিলাম, ওনার একটা ইন্টারভিউ নেব। উনি ইন্টারভিউতে কী কী বলবেন কি না বলবেন সেগুলো তো আপনাদেরকে দেখানোই হবে। এবং আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি গুগল কাকুর সঙ্গে দেখা করতে এসেছি। অনেকদিন একটা স্বপ্ন ছিল ওনার একটা ইন্টারভিউ নেব। তো দেখা যাক আছে কি হয়। নমস্কার কাকু, আমি রিপোর্টার পদ্মে। আপনার নাম পদ্মে, সেটা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কাকু, যদি আপনার ব্যাপারে একটু বলেন, আমাদের দর্শক বন্ধু জানতে চায়। আসলে আমার নাম হচ্ছে গুগল কাকু, ওই অপু। পুরো নাম হচ্ছে অপু বিশ্বাস। এই লাগবে। আসলে ছোটবেলাতে অনেক কষ্ট করে বড় হয়েছে, তো তাই এই লাগবে। আসলে অনেক কষ্ট করেছি। তুই থাম, তোর বালের কথা বলতে হবে না। আমার পরের প্রশ্ন, তো কাকু তোমার কিসের ব্যবসা? আমার ব্যবসা হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবল মানে কি খাবে? চপ। আরে আমি আজকে পাচ্ছি না, দাঁড়ান আমি আসছি। চপটা বিক্রি করেন? এই চপ টপ না, ধর বাল হচ্ছে সবজি, আলু, পেঁয়াজ, কাঁঠাল, হ্যান ত্যান, ফল টল সব মিলিয়ে। আচ্ছা কাকু, কদিন আগে যে বাসটা পড়লো, ঝড় হয়েছে, বাজ পড়েছে, আপনি করেছেন? হ্যাঁ। আচ্ছা, বাসটা ঠিক কোন জায়গাটা পড়ছে আপনি বলতে পারবেন? যখন হাঁটতে গেছিলাম পাশের মাঠে, তখন বাসটা ওইখানেই পড়েছিল। আপনার ভয় লাগেনি বাসটা যদি আপনার মাথায় বা কিন্তু আপনার গাড়ি এসে পড়তো? ভয় কিসে? গাল মারাতো, গাল মেরে চলে যেত বাসটা, আর কি হতো ব্যাস। ওইসব কথা বাদ দেওয়া। তোকে একটা ব্রেকিং নিউজ শুনছি, এইটা শুনলে তুই তোর ক্যামেরা হেডলাইনে দিবি। যখন মাঠে আমি বিড়ি খেতে খেতে হাঁকছিলাম না, তখন দেখি ঝোপঝাড়ের মধ্যে কি একটা কুচুর মুচুর আওয়াজ শুনতে পাচ্ছি। আর তখনই দেখি কতগুলো কচু গাছের মাঝখান দিয়ে এরকম ভাগ করে দেখি চিন্টু স্যারের ছেলে আর দীপক স্যারের মেয়ে প্রেম করছে। কেমন খবরটা? কেমন লে পুদিনা, এ কেমন রে? আমরা হাত দিকে খবর নিয়ে আসি। আমার পরের প্রশ্ন, ফান্টুস দা আর ফুলটুসি বলি, ওদের নিয়ে অনেক কথা শুনেছি, একটু বলুন তো। আর কি বলবো, দাদা আর পারে না বলতে গেলে। কি পারে? কষ্ট। কি পারে না? আরে ওইসব না, মানে ভালোবাসা যেতে পারে। আসলে আমার বৌদিটাকে এত ভালো দেখতে না, তার উপর আমার মন একদম পুরো বসে আছে। খুব সুন্দর আমার ভালো বৌদি। লা 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 লা। বুড়ো ভামচোদা, কুচি মাল দেখলে জিভ দিয়ে রস বেড়ে যাবে। কাকিমা জানতে পারে না, পিছনে পায়রা পেছনে এমন ভাবে হাত খুলে মেরে দেবে না, ছটফটিয়ে বাড়া মরে যাবে। ছোট তোর কাকে না, আমি ভয় পাই না, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে, ভিডিওটা ছাড়া পরেই দেখা যাবে কি পায় না। একটা কথা বলি, একদিন তোর কাকিমাকে নিয়ে আমি পার্কে গেছিলাম, এই পাশেই ঘুরতে। আর তোর কাকিমা বললো, কি গো খুব খেতে ইচ্ছা করছে, কিছু খাবার নিয়ে আসো। আমি গিয়ে ভাবলাম ঠিক আছে, আমি বাদাম কিনে নিয়ে আসছি। আর বাদাম গিয়ে দেখি ফেলুদা আর বৌদি মিলে দুজনে হাত ধরে আসছে। আচ্ছা, যদি হাত ধরেই আসে, তাহলে পরকীয়া করার স্বভাবটা কি করার দরকার? তাহলে তো বিয়েই করে নিতে পারে একটা। হ্যাঁ, ও কি খাবে বৌদি? দাঁড়াও আসছি। বিয়ে করে যদি পরের বইয়ের দিকে নজর থাকে, তো বিয়ে না করে পরে মাথার দিকে ধরতে তো পারবো। তো আমার পরের প্রশ্ন, হ্যাঁ, এই যে গরম পড়েছে, এই গরম নিয়ে, কারণ এই গাড় ফাটা গরম নিয়ে তুমি বলো। এই গাড় ফাটা গরম নিয়ে কি বলবো? গাড় ফাটা গরমে তো খালি জলই খাচ্ছে, 6 লিটার করে জল খাই, 6 লিটার করে। তাহলে কতবার তুমি মতে পারো? সেটা আবার ব্যক্তিগত ব্যাপার। কি খাবে বলে দাদাকে নিয়ে একটু বিস্তারিত কিছু বলো। কি আর বলবো, 1 নম্বরে ফালতু ছেলে। পাল্টা রোজ মদ গিলে আসবে, আর এসে তার বউকে এমন মারবে যে কি আর বলার কথা। আচ্ছা, কোন বাড়ির বউ এসে প্রত্যেকদিন মার খায় তার স্বামীর কাছে? আর হ্যাঁ, একটা কথা, সেদিন বৌদির কাছে শুনছিলাম যে কার সাথে ফোনে একটা কথা, হয়তো তার বাবা মার সঙ্গে হয়তো কথাবার্তা বলছিল। শোন তোকে একটা কথা বলি। হ্যাঁ, এই বৌদির ব্যাপারে অনেক কিছু দেখি। বৌদি না কার সাথে যেন কথা বলছে, আর বলছে যে আমি আর থাকতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। দেখবি কোনদিন না তার পরকে না ফোন করে পালিয়ে যায়। সেদিন লক্ষ্য করেছি, প্রায় অনেক মাস ধরে, হ্যাঁ লক্ষ্য করেছি যে এরকম ঘটনাটা হচ্ছে আমার বৌদির সাথে। বৌদির ছেলেটাও মানে ভালো না,
শালা খৈনি খায়, বিড়ি খায়, চোলাই খায়, মদ খায়, মাল খায়, কত কি খেয়ে ভাগাড়ের ধারে এরকম চিৎকেলিয়ে পড়ে থাকে। কি অবস্থা ভাই! ছেলেটা কি কোন একটা মেয়ের সাথে প্রেম করে, হ্যাঁ, আবার বলে যে তোমার বাবা মা না মেনে নিলেও আমি তোমাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসবো। কাজের কাজ তো শালা কিছু করেও না, আবার বিয়ে করবে। হ্যাঁ, মেয়েটার জীবনটা তো নষ্টই হবে, সাথে তার পোস্টারও যাবে। তো আমায় এসব আলফাল ছাপড়ি ছেলেদের সাথে তো আমি মিশতেই দিই না। কাকু মেয়েটা আর কেউ না, তোমার মেয়ের সাথে প্রেম করছে, ফেসবুক থেকে পটিয়েছে অ্যাঞ্জেল প্রিয়া নাম্বার, একবার দেখে নেবে। আরে তারা বেলা তো অনেক গড়িয়ে গেল, আমি একটু বাড়িতে আসছি, মানে ও কাকু বসো বসো, পরে যাবে, বসো বসো। আরে তোমার জামাইয়ের সাথে তো আমি বসে সাথে একসাথে বিড়ি খাই অনেকদিন ধরে, তো দেখছি তোমার জামাইকে। তবে ছেলে ভালো, মানছি নেশা কর, তবে ছেলে ভালো। এই তো কদিন আগে ওরা দুজন ওই থেকে ঘুরে এলো, পাচ্ছো দা